তুমি যদি সত্যি কথা বলো, তোমার কি কখনো এমন মনে হয়েছে মাসের শুরুতে টাকা আসে আর কেমন করে যেন মাসের শেষে সব শেষ হয়ে যায়? মানে তুমি ঠিক বুঝতেই পারো না টাকা গেল কোথায়, আর নিজেকে বলো এই মাসটা একটু বেশি খরচ হয়ে গেছে, নেক্সট মান্থ থেকে ঠিকভাবে সেভ করব। কিন্তু ফানি ব্যাপারটা কি জানো, নেক্সট মান্থে একই জিনিস হয়। এটাই আসল সমস্যা। তুমি যদি সত্যি জীবনে ধনী হতে চাও তাহলে আজ থেকেই একটা জিনিস বন্ধ করতে হবে, কারণ এই একটা হ্যাবিট খুব কোয়াইটলি তোমাকে পিছিয়ে দিচ্ছে। আর সবচেয়ে ডেঞ্জারাস ব্যাপারটা হলো তুমি বুঝতেই পারছো না তুমি এটা করছো। তুমি হয়তো ভাবছো আমার ইনকাম কম, তাই আমি সেভ করব কিভাবে। এটা খুব কমন ব্যাপার, কিন্তু একটু অনেস্টলি ভাবো তো, যতবার তোমার ইনকাম একটু বেড়েছে তোমার সেভিংস কি একইভাবে বেড়েছে নাকি খরচটা বেড়েছে? আমরা ছোটবেলা থেকে একটা সিম্পল ইকুয়েশন শিখে বড় হই। ভালো করে পড়াশোনা করো, একটা ডিসেন্ট চাকরি পেয়ে যাও, তারপর লাইফ অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। কিন্তু রিয়েল লাইফে এসে দেখি জিনিসটা এতটা সিম্পল না। অনেক মানুষ ডিসেন্ট ইনকাম আর্ন করেও মাসের শেষে অলমোস্ট জিরোতে চলে আসে। কেন এমন হয়? কারণ আমরা আর্ন করতে শিখি কিন্তু ম্যানেজ করতে শিখি না। আমাদের সবচেয়ে বড় ভুলটা সিম্পল কিন্তু খুবই ডেঞ্জারাস। আমরা আগে খরচ করি, তারপর যা বাঁচে সেটাকে সেভ করার চেষ্টা করি, আর সত্যি হলো অলমোস্ট কিছুই বাঁচে না। ধরো তুমি তোমার প্রথম মাসের স্যালারি পেলে, ন্যাচারালি তোমার মনে হবে চলো নিজের জন্য কিছু করি। তুমি হয়তো একটা ভালো ফোন কিনবে, বন্ধুদের সাথে খেতে যাবে, একটু এনজয় করবে। এটা কমপ্লিটলি নর্মাল একটা ব্যাপার, কেউ বলছে না যে তুমি এনজয় করবে না। কিন্তু প্রবলেম তখন শুরু হয় যখন এটা হ্যাবিটে পরিণত হয়, মানে ইনকাম এলেই খরচ শুরু করা। ধীরে ধীরে এটাই তোমার লাইফস্টাইল হয়ে যায়, আর তুমি সেটা খেয়ালই করো না। এই জিনিসটার আর একটা নাম আছে, লাইফস্টাইল ইনফ্লেশন। মানে নামটা একটু কমপ্লিকেটেড শোনালেও আইডিয়া খুব সিম্পল। তুমি যত বেশি আর্ন করবে তত বেশি খরচ করবে। আগে তুমি 20,000-এ ম্যানেজ করতে, আর এখন 50,000-এও সামাও ম্যানেজ করতে পারছো না। কেন? কারণ তোমার নিডস চেঞ্জ হয়নি, তোমার ওয়ান্টস বেড়ে গেছে। আগে তুমি বাসে যেতে, এখন ক্যাব ব্যবহার করছো। আগে মাসে একবার বাইরে খেতে, এখন 2বার বাইরে যাচ্ছ। আগে সিম্পল ফোন ইউজ করতে, এখন ইএমআই দিয়ে এক্সপেন্সিভ ফোন তুমি নিচ্ছ। সব কিছু একটু একটু করে বাড়ছে, আর তুমি ভাবছো আমি তো বেটার লাইফ লিভ করছি। কিন্তু একবার অনেস্টলি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার সেভিংস কি ইমপ্রুভ করেছো? এই জায়গাটাই খুবই ডেঞ্জারাস, কারণ বাইরে থেকে সব কিছু ঠিকঠাক জায়গায় তুমি আর্ন করছো, স্পেন্ড করছো, লাইফ চলছে, কিন্তু ভিতরে ভিতরে তুমি কোনো রিয়েল ওয়েলথ বিল্ড করছো না। আরও একটা বড় মিস্টেক আমরা করি, আমরা ভাবি যা বাঁচবে সেটা সেভ করব, কিন্তু প্রবলেম হলো কিছুই বাঁচে না। কারণ আমাদের ব্রেন খুবই স্মার্ট, এটা সবসময় খরচকে জাস্টিফাই করতে পারে। তুমি নিজেকে বলো এইটা দরকার ছিল, এই মাসটা একটু স্পেশাল, এটা না কিনলে চলতো না। আর এইভাবেই মাসের শেষে এসে দেখো এগেন জিরো। এটা শুধু তোমার না, অলমোস্ট সবার সাথে হয়, কারণ হিউম্যান নেচারটাই এমন। আমরা ইনস্ট্যান্ট হ্যাপিনেস প্রেফার করি। আজ যদি তুমি 1000 টাকা খরচ করো, সাথে সাথে একটা ভালো ফিলিংস চলে আসে। কিন্তু এই 1000 টাকা তুমি যদি সেভ বা ইনভেস্ট করো, তার বেনিফিট তুমি আজ না অনেক পরে পাবে। তাই ন্যাচারালি আমাদের ব্রেন খরচের দিকেই চলে যায়। তাহলে সলিউশন কি? খুব কমপ্লিকেটেড কিছু না, একটা সিম্পল রুল, পে ইউর সেলফ ফার্স্ট। মানে তুমি আর্ন করার সাথে সাথে নিজের ফিউচারের জন্য টাকা আলাদা করে রাখো। ধরো তুমি 30,000 টাকা আর্ন করো, স্যালারি আসার সাথে সাথে 5 থেকে 6,000 টাকা আলাদা করে রাখো, তারপর বাকি টাকাটা দিয়ে তুমি মাস চালাও। শোনার পরে একটু টাফ লাগতে পারে, মনে হতে পারে আগে থেকেই কম পড়ে যায়, আবার আগে সেভ করব কিভাবে? কিন্তু বিশ্বাস করো তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবে, কারণ যখন তোমার কাছে কম টাকা থাকবে তখন তুমি অটোমেটিক্যালি তোমার খরচকে কন্ট্রোল করবে। আরও একটা ইজি ট্রিক আছে, অটোমেশন। তুমি চাইলে ব্যাংকে অটো ট্রান্সফার সেট করে দিতে পারো, স্যালারি আসার সাথে সাথে কিছু টাকা অটোমেটিক্যালি অন্য অ্যাকাউন্টে চলে যাবে, তুমি সেটা টাচও করতে পারবে না। এটা খুব ছোট্ট একটা চেঞ্জ, কিন্তু লং টার্মে হিউজ ডিফারেন্স তৈরি করে। শেষে একটা সিম্পল কথা বলি, ধনী হওয়ার জন্য হিউজ ইনকামের দরকার নেই, দরকার হলো ডিসিপ্লিন আর রাইট হ্যাবিটস। তুমি যদি এই একটা হ্যাবিট চেঞ্জ করতে পারো, মানে আগে সেভ করা পরে স্পেন্ড করা, তাহলে তুমি অলরেডি অনেক মানুষের থেকে এগিয়ে যাবে। তাই আজই একটা ডিসিশন নাও, ইনকাম আসার সাথে সাথে আগে নিজের ফিউচারকে পে করে দাও। আর অনেস্টলি বলো তো, তুমি কি এতদিন এই মিস্টেকটাই করে আসছিলে? যদি ভিডিওটা তোমার রিলেটেবল লাগে বা হেল্পফুল লাগে, তাহলে লাইক করো আর শেয়ার করো এমন কারোর সাথে যার এটা শোনা দরকার। আর কমেন্টে জানাও তুমি এই হ্যাবিট চেঞ্জ করতে রেডি কিনা।